তুমি ৩০ পার করেছো অথবা তার কাছাকাছি, শুধু চোখের সামনে দেখছো ২০-২৫ বয়সে যারা এগোচ্ছে তারা এখনো লাকি মনে হয়। তুমি ভাবছো, আমার কি এখনো কিছু হবে? আমি কি এখনো অন্যদের সঙ্গে কম্পিট করতে পারবো? শোনো, বাস্তবতা একদম ভিন্ন। যে পুরুষরা ৩০-এর কাছাকাছি বা তার পরে নিজের ওপর ফোকাস করে তারা হয়তো আগে শান্ত, কোয়েট, কিন্তু এই বয়সে তাদের প্রেজেন্স নিজেই অ্যাট্রাকশন হয়ে যায়। মেয়েরা আনকনশিয়াসলি এই প্রেজেন্স টেনে নেয়, কারণ তারা শুধু লুকস বা বডি দেখে না, তাদের চোখে আসে কনফিডেন্স, ইমোশনাল কন্ট্রোল এবং সাটল চার্ম, যা ২০-২৫ বয়সে আসা সম্ভব নয়। একজন ম্যাচিওর পুরুষ ইমপ্রেস করার চেষ্টা করে না, সে নিজেকে ছোট করে না, সে জোর করে কাউকে চেজ করে না, তবুও তার উপস্থিতি, তার কামনেস, তার স্টেবিলিটি, এই সবই অন্যদের মনে একটি অদৃশ্য ম্যাগনেটিজম তৈরি করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ৩০+ বয়সে পুরুষরা বোঝে কবে ডিস্টেন্স রাখা দরকার, কবে অ্যাপ্রোচ করা দরকার। এই ব্যালেন্স মেয়েদের সাবকনশাসে অ্যাট্রাকশন তৈরি করে, আর সেটা কোনো ট্রিক বা ম্যানিপুলেশন নয়, এটা ইমোশনাল ম্যাচিউরিটি এবং সেলফ রেসপেক্ট। অনেক ২০-২৫ বয়সী ছেলেরা ফ্র্যান্টিক হয়ে অ্যাটেনশন চেজ করে, তাদের এনার্জি স্ক্যাটার হয়, কনফিডেন্স কমে, কিন্তু ৩০+ বয়সে একজন পুরুষ শেখে নিজেকে রেসপেক্ট করা, নিজের টাইম ভ্যালু করা এবং নিজের গোলস মেনটেন করা। এটাই প্রকৃত অ্যাট্রাকশন। এবং মনে রেখো, সাটল সেক্সুয়াল অ্যাট্রাকশন মানে এক্সপ্লিসিট বিহেভিয়ার নয়, এটা মাইন্ডসেট, প্রেজেন্স এবং কন্ট্রোলের মাধ্যমে আসে। মেয়েরা আনকনশিয়াসলি এই কনফিডেন্স টানতে শুরু করে, কারণ তারা দেখছে এই মানুষ নিজের লাইফ কন্ট্রোল করে। এবং একজন ম্যাচিউর পুরুষ কখনো ডেসপারেট হয় না। যদি তুমি চাও নিজের লাইফে এমন কনফিডেন্স, প্রেজেন্স এবং অ্যাট্রাকশন তৈরি করতে, তাহলে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমরা শুধু থিওরি বলি না, আমরা দেখাই কিভাবে রিয়েল লাইফে নিজেকে তৈরি করা যায়, কিভাবে ৩০+ বয়সেও তুমি নিজের ভ্যালু বাড়াতে পারো আর অ্যাট্রাকশন, রেসপেক্ট এবং স্টেবিলিটি অর্জন করতে পারো। তুমি যদি এই বিষয়গুলো নিয়ে ধীরে ধীরে নিজের ওপর কাজ করো, তাহলে দেখবে ২০-২৫ বয়সের যখন অনেকেই ইমপ্রেশন চেজ করে, তুমি তখন ন্যাচারালি অন্যদের কাছে আলাদা হয়ে যাস। স্মরণ রাখো, পুরুষের আসল শক্তি বয়সে নয়, তার মাইন্ডসেট, প্রেজেন্স এবং নিজের ওপর নিয়ন্ত্রণে। তাই ভয় পাও না, চাপ ছাড়া থাকো, নিজেকে বোঝো, নিজের লাইফে ফোকাস করো, এবং তুমি দেখবে যা ২০-২৫-এ সম্ভব ছিল না, ৩০-এর পর তা স্বাভাবিকভাবে আসে। আর হ্যাঁ, যদি তুমি সত্যিই চাও নিজের লাইফ, কনফিডেন্স এবং প্রেজেন্স বাড়াতে, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এখানে তুমি শিখবে বাস্তব লাইফ সাইকোলজি, যা তোমার ভবিষ্যৎকে সহজ এবং সফল করে তুলবে। মনে রেখো, একজন ম্যাচিউর পুরুষ কখনো চাপ দেয় না, কিন্তু তার প্রেজেন্স আর মাইন্ডসেট সবাইকে টানে। এটাই আসল খেলা।